আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব সংকল্প কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকল্প, অনেক ইম্পর্টেন্ট একটা কবিতা 5-এর জন্য। তো প্রথমে দেখো লেখা আছে, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে ভিড় লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তো তোমাদের কবিতাটা আমি আরেকবার বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো দেখো, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে ভিড় লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফিরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তোমাদের লাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা শোনো। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে ভিড় লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। এই হচ্ছে তোমাদের সংকল্প কবিতা। সংকল্প কবিতাটা তোমরা ভালো করে পড়বা, লিখবা সুন্দর করে। তারপর দেখো কি দেওয়া আছে এখানে, একটা দেখো কি সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই হলো আমাদের 6 নাম্বার পৃষ্ঠা। এরপর দেখো আমরা 7 নাম্বার পৃষ্ঠায় কী দেওয়া আছে, অনুশীলনী দেওয়া আছে। তোমাদের 5-এ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি মূল ভাব। যেমন ধরো আসতে পারে, তোমরা সংকল্প কবিতার মূল ভাব লিখো। তো মূল ভাবটা আমরা আজকে আলোচনা করব। দেখো মূল ভাব কী দেওয়া আছে। মূল ভাব দেওয়া আছে, অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। তোমাদেরকে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, শোনো। কবিতার মূল ভাব, অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবে। এই হচ্ছে তোমাদের মূল ভাব। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা সুন্দর করে কবিতা পড়বে আর কবিতার মূল ভাবটা পড়বে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে, এরকম আরও ভিডিও চাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে লাইক দিবে, এবং তোমাদের যা যা সমস্যা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।